লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে প্রতি মাসে 1200 টাকা 1000 টাকা দিচ্ছে, আর অন্যদিকে মোদী সরকার গরিব মানুষের পকেট কেটে 1000 টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে। গরিব মানুষের আবাসের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, সর্বত্র বয়স্ক ভাতা, বয়োজ্যেষ্ঠ ভাতা সব বন্ধ করে দিয়েছে। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ। এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের বিচারিতার রাজনীতির অধ্যায়টাকেও আমাদের বন্ধ করতে হবে। মোদীজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার কাছে আগামী 1 তারিখ ইভিএমের বোতাম রয়েছে। মোদী যেমন ভাবে রিমোট কন্ট্রোল টিপে আপনার অধিকারের টাকা থেকে আপনাকে বঞ্চিত করেছে, আপনি 4 নম্বর বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করার শপথ আজকে এই সভা থেকে নেবেন। আমি আপনাদের বলছি, এই যে 6 দফায় নির্বাচন হয়েছে, 6 দফায় নির্বাচনে এদের দফা দফা হয়ে গেছে। 7ম দফায় নির্বাচনে মাদুরিয়া থেকে শুরু করে বসিরহাট, ওদিকে দমদম, বারাসাত, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, ওদিকে ডায়মন্ড হারবার, যাদবপুর, ফলতা, মথুরাপুর, এই 9টা লোকসভা কেন্দ্রে ভোট আছে। এদের কফিনের শেষ পেরেকটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কলকাতার মানুষ বুঝবে। আজকে এই সভা থেকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কেউ বাঁচাবে না। প্রধানমন্ত্রী সভা করতে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী সভা করতে আসছে, এসে বলছে आप 35 सीट में बीजेपी को जिताइए, दीदी का सरकार खुश हो जाएगा। মানে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, অর্থ, শিল্পের নিরিখে ভোট চাইছে না মোদীজি। বিজেপি কি বলছে যে আপনারা লোকসভায় মোদীকে জেতান, তাহলে রাজ্যে মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে দেবো। তার মানে লোকসভায় একটা দল ভোট চাইছে রাজ্যের নির্বাচিত সরকারকে ভাঙার জন্য। আপনি ভাবতে পারেন এদের উদ্ধত্ত, দম্ভ, অহংকার কোথায় গিয়ে পৌঁছেছে। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে চায়, যারা সন্দেশ খালি করে বাংলার মায়েদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদেরকে ছেড়ে কথা বলা উচিত। গঙ্গাধর কয়ালের ভিডিও আপনারা দেখেছেন, সবাই দেখেছেন? রেখা পাত্রের ভিডিও দেখেছেন? হ্যাঁ কি না? রেখা পাত্র বলছে যে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে গেছে তারা আন্দোলনের মুখ নয়, মিথ্যে লোকেদের সাজিয়ে নিয়ে গেছে। গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2 নম্বর মন্ডলের বিজেপির সভাপতি, সে বলছে কোন রকম ধর্ষণ হয়নি। আমরা শুভেন্দু অধিকারীর কথায় আর বিজেপির নেতাদের কথায় সাদা কাগজে মহিলাদের স্বাক্ষর করিয়ে 2000 টাকা দিয়ে ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করেছি। আমি আপনাদের বলবো, মায়েরা, জবাবটা এদেরকে উৎখাত করতে দিতে হবে। আমরা শুনেছিলাম যে রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে এতটা নিচে নামতে পারে, শুনেছিলাম, এবার চোখে দেখলাম। আপনি বলুন, সেই গঙ্গাধর কয়াল আজও বিজেপির মন্ডল সভাপতি, বিজেপি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। গঙ্গাধর কয়াল বলেছে যে কণ্ঠস্বরটা আমার, তিনি টিভিতে নিজে স্বীকার করেছে। তিনি বলছে যে একটা বুথে নির্বাচনের দিন বিজেপির মদের খরচ হচ্ছে 5000 টাকা। আপনারা শুনেছেন না শোনেননি? শুনেছেন? বলছে একটা বুথে বিজেপির মদের খরচ হচ্ছে 5000 টাকা। বাংলায় কত বুথ আছে জানেন? 80,000 বুথ আছে। একটা বুথে যদি মদের খরচ 5000 হয়, তাহলে 80,000 বুথে নির্বাচনের দিন বিজেপির মদের বাজেট হচ্ছে 40 কোটি টাকা। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? 40 কোটি টাকা মানে কত গ্যালন, কত লিটার মদ, কত মদের বোতল ভাবছেন নিশ্চয়ই। অবাক হয়ে, হতবাক হয়ে। আমি বলবো অবাক হবেন না। আপনি সবার পর যখন বাড়িতে ফিরবেন, আপনি ডান দিক, বাম দিক, সামনে পিছনে যেদিকে তাকাবেন, এলাকায়, গ্রামে, পাড়ায়
দেখবেন কোন ভদ্রলোক, পরিচ্ছন্ন লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। সব চোর, ছ্যাঁচোর, মাতাল, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর সব বিজেপি। তাই বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ, আর বিজেপির নেতাদের মদের খরচ হচ্ছে 40 কোটি টাকা। আপনারা বলুন মায়েরা, 2014 সালে এরা জিতেছে, 2019 সালে জিতেছে। আমি লেখামাত্রকে এই সভা থেকে চ্যালেঞ্জ করছি, আপনার সাথে তো দেশের প্রধানমন্ত্রী কথা বলেছে ফোনে, বিজেপি নেতারা তো সভা করছে বসিরহাটে, বাদুড়িয়ায়, হিঙ্গলগঞ্জে, সন্দেশখালীতে, অনেক জায়গায় মিটিং করছে। আর এখনো তো প্রচারের 4 দিন বাকি আছে। 31শে মার্চ 1 তারিখ ভোট, 30 তারিখ অব্দি প্রচারের সময়সীমা রয়েছে। আজকে 26 তারিখ, 27, 28, 29, 30, 4 দিন বাকি আছে। আমি লেখামাত্রকে বলবো যে আপনি যে পদ্ম ফুলের প্রতীকে দাঁড়িয়েছেন তার সর্বোচ্চ নেতা বা ছোট বড়, সেজো মেজো, মাঝারি নেতা, যে ইচ্ছা আপনি ডেকে আনুন। 10 বছরে আপনার মোদিজি বসিরহাট বাদুড়িয়ার জন্য কি করেছে, আর আমি আসবো যে আমাদের সরকার বসিরহাট বাদুড়িয়ার জন্য 10 বছরে কি করেছে, রিপোর্ট কার্ডে নিয়ে। আপনি জায়গা ঠিক করুন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। একদিকে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। যদি ভোকারটা করে মঞ্চ থেকে 10-0 বলে আপনাদের প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরে আপনাদের লেজের উপরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি প্রকাশ্যে